মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে 20 বছর হলে প্রত্যেকটা মসজিদে 1825 বার আযান হয় একটা মসজিদে, সারা বছরে 1825 বার। যে মুয়াজ্জিন আযান দেয় ওর আযান শুনে এই সরিষাবাদের হাবিল মাস্টার জুম্মত যায়, কতক্ষণ? কিন্তু ওই মুয়াজ্জিনের বেলা জুম্মত আসে না। এই কতক্ষণ লাগা? তার মানে কি, যার তারই ভাগ্যে আল্লাহর কাজে লেখা যায় না। এখন আজকে জান্নাতের বাগান, যে বাপেরা যে মায়েরা কবরে শুয়ে আছে, ওই মা এবং ওই বাবার সন্তান যারা বাড়িতে বসে আছে, মেলায় ঘুরতেছে, নাই গুলতেনি মারতেছে, হয়তো একটা রাত কিছু সময় জাগলে তেমন কোনো ক্ষতি হবে না, শুধু অলসতা। যাদের সন্তান এখানে এসে বসে আছেন তাদের যত 14 পুরুষ কবরে গেছে, আপনার বসার কারণে যে সওয়াব দিচ্ছেন আল্লাহ, প্রত্যেকটি বংশের পূর্বপুরুষদের কবরে আল্লাহ পৌঁছে দিচ্ছে। এখন যে লোকটা আসেনি, ওর বাপের কবর ওই কবরের কাছেই তো আছে। ফেরেশতা বলেছে একেবারে, তোমার তো কিছুই দেখি না, কিছুই তো দেখি না। তোর বল কি দেখবে? আমি 20 বিঘা জমি করে থুয়েছি, এই গরিব মানুষের বেটারা সবার যা বসে আছে, আর আমার বেটারা গুলতেনি মারিচ্ছে, টাচ মোবাইল টিপিচ্ছে, তে আমার কবর সব আসবে কেন? তখন ফেরেশতা বলবে, এই বান্দা, আর একটু পরিশ্রম করে তুমি যে নামাজ কাজা করে এই যে দুনিয়া দুনিয়া করে মরছিলে, তার ফল এখন পাচ্ছ। কথা ঠিক কিনা? এদের কোন মানুষের ভাগ্যে যদি রুহানি বদদুয়া পড়ে যায়, এই মানুষের দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। আপনার পিতা আপনার মাতা কষ্টে আছে কবরে, কেউ যদি জেলখানায় যায় 15 দিন 1 মাস পর তাও দেখা হয়, হয় না? কিন্তু কবর এমন একটা জায়গা, দেখা আছে? নিজের ছেলে বছর অন্তর 2 ঈদের দিনে যায় নামাজ ভারত করিলে কবরে কাছে যায়, বেলের গাছতলা ওই কাঁটা আরা জঙ্গলের কাছে। তফাৎ থেকে কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ইল্লিন সিজ্জিনে গিয়ে ধাক্কা হয়, আল্লাহ বলে, ফেরেশতা অমুক বান্দা কবরে সালাম দিয়েছে, তার পিতা মাতার রূহটা কবরে হাজির করো। সুবহানাল্লাহ। বান্দা এসে দেখে যে ওনার সেই সোনার টুকরা, কলজার টুকরা, বছর অন্তর 2 বার, কয়বার? ঈদের নামাজ পড়বে যায়, কি পোশাক, সুস পায়জামা, নতুন বাটা স্যান্ডেল, ইস্ত্রি করতে করতে ভাঁজর চিড়ে গেছে। হ্যাঁ কথা কর। আতর লাগাছে 2 কানত 2 তুলো, সারা বছর নামাজ নাই, কবরত যা বসে আছে, শুধু 2 দিন না, নেভা। রাসূল বলছেন, কাউরে যদি মুত্তাকি সন্তান হয়, সে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বাবা মার কবরের পাশে যা যদি সালাম দিয়া সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ 1 বার, আল্লাহর কাছে দোয়া করে, 40 দিনের কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। এতগুলো সম্পদ জন্ম দিল বাপ মা, কত কষ্ট করে। কবরতেই রাত্রে আমরা যাবার বলিচ্ছি না, আমরা বলিচ্ছি না মাহফিলত আসে, সেই 1.5 মাস হলে পোস্টারিং করা হবে কি। তারপরে আজকে লোক নগণ্যই। আমি দেখেছি সারা বাংলাদেশ ঘুরতেছি, সেই সেপ্টেম্বরের 6 তারিখ থেকে সভা শুরু হবে। গত রাত্রে মাহফিল করছি আমি আদমদিঘি সাতিয়ান গ্রাম, কমপক্ষে 60,000 লোক। এই নন্দীগ্রাম থানার লোক বেশি কোরআনের কথা শোনে না। এটা আমার বাপের আমল থেকে আমার অভিজ্ঞতা। আমার বাপ যখন মিলাদ পড়াতে 6 আনা দিতে, নন্দীগ্রাম মানুষ কত 6 আনা লেন হুজুর, পাকিস্তান বলে। আমি তো 68তে ভাটা প্রাইমারি ছাত্র, 6 আনা করে মিলাদ পড়াতে আমার বাপ। এক হাটে দিয়েছে 4 আনা, পরে হাটে দিয়েছে 2 আনা। 1 কোটি বছর হায়াত দিলে আমার বাপ কিছু করে পারল না। কথা কয় বারে, হ্যাঁ? সাহস কি? তুই কোন সাহসে দিলু রে? তুই ধুতি বাকিটা 6,000 বিঘা ভেঙে করলু। কতক্ষণ? ব্রিটিশ আমলে
নাঙ্গল একটা জমির উপর দিয়ে পার করে নিয়ে গেছে, ওই জমি এলাকা আছে, ওই জমি যাবো না, আল কাটবো না, তুই ছেড়ে দিল, তুই খাজনা দিয়ে করে রাখ। আচ্ছা এখন যদি ওই রকম চাল থাকলো হেনে, যাতা জোরে মানিক ভাই ট্রাক চালালো হেনে, একবার এই মুহূর্তে ওই মুড়ে লাগা শেরপুর থেকে ফেলে দিল। কিন্তু এখন কি পারা যাবে? আর হয় না 10 লাখ, এখন কি 10 লাখ। তে সময় একবার আসবে, সময় একবার আসবে। আমি অনুরোধ করব যারা বাহিরে ঘোরাফেরা করছেন এখনই আসেন, কিছু কথা আমি শোনাবো যেটা আমাদের দুনিয়াতে উপকার হবে, আখিরাতে উপকার হবে। কি শুনতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। অনেকক্ষণ আপনারা কথা শুনলেন, কিন্তু আমি চেম্বারে বসে থেকে এই অন্তর্কের বাড়ির মানুষ এটি আসে নাকি আমি জুই পাই। আমি দেখতেই পাইনি যে কি অবস্থা। আহা, কারণ কি মানুষের অন্তরে যদি আল্লাহর প্রেম থাকে, ওই মানুষ আল্লাহর জন্য পাগল হয়ে যায়। কেউ যদি একটা মহিলার সাথে ভাব করে, লাভ করে, কোনো কথা নাই, খালি মোবাইলে যদি কয় হ্যালো, ওই খালি কয় তুই 10 বার কথাই শোন, কথা ঠিক কিনা? আল্লাহর নামের উচ্চারণ এত মজা, এত দামি, এটা যদি বুঝতে পারতো কেউ, একজন মানুষ চাপিলাপাড়ার ঘরে ঘরে থাকতো না, থাকতো না। কিন্তু বুঝবে কখন? যখন ওই যে মৃত্যুর সময় আসবে, কথা ঠিক কিনা? এই টাকাটা কি আমার? আচ্ছা আচ্ছা। তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। গোনা দিন ফুরে যাবি, 1 মাস বোধহয় আমি 16 বছর থেকে কতদিন, 66 বছর বয়স, 16 বাদ দিলে 50 বছরে 50 মাস রোজা করছি। গুনতে গুনতে দিন ফুরে গেছে, কথা ঠিক কিনা? সবার দিন গোনা। তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যা হবি না, বহু মানুষের আগেই বেলা ডুবে যায়। কয়বার এই লোকটাকে অকাল মৃত্যুরে, কি কত মানুষ মারা গেল চোখের সামনে। সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। এমন কোন শক্তি নাই কাউরো যে কবর থেকে বাঁচে। আল কবরু হাক্কুন, কবর সত্য। দিব্যি চোখে মানুষকে প্রতিদিন কবর নামাচ্ছি আমরা, একটা না একটা মানুষ এলাকাত মারা যাচ্ছে। সদ্য দেখতেছি কবর পাললো, শোয়ালো, আবার শোয়ানোর সময় সর্বশেষে তাই উঠিচ্ছে, তাইও আবার দেখতেছে নাকটা কেবলার দিকে আসে রেখে। হ্যাঁ, ও শুয়ে তুই লাখ মুখ দেখা লাগবি কত, ওটা আবার বুঝাচ্ছে দেখ কেবলার দিক থাকলে ভালো লক্ষণ। কি সব মানুষ কি কেবলার দিকে মরে? মরে না। গ্রামে গ্রামে এক একজন করে চালাক লোক আছে, মানুষ মরবেন লাগলে দৌড় মার ওই বাড়ি, যা দেখে দে
লসফস করছে মরে গেছে এক্ষুনি, উই তো অনেক কাল্লা পশ্চিম দিক ধরে বালুর দিয়ে ঠেসে ধরে থাকে। কিছুক্ষণ পর্যন্ত শক্ত হয়ে যায়, গায়ের মোট সুন্দর বলে মুখ মরছে, দৌড়ে এসে লোকটার কি ভাগ্য ভালো, কেবলার দেখা মরেছি। ওই কেবলার দেখা মরছে 6 মাসে একদিনও ওযু করেনি, কথা ঠিক কিনা? মসজিদের ইমাম জানে, মুয়াজ্জিন জানে কে নামাজি আর কে বেনামাজি। কেবলার দিকে বেনামাজিকে যদি সিমেন্টের ঢালাই দিয়ে যদি ধুয়েতে হয়, একবার সিমেন্টের ঢালাই দিয়ে কেবলার দিক করে ডান দিক করে শুয়ে থাকে, ও যদি সারা জীবন নামাজ না পড়ে, আল্লাহর হুকুম না মানে, ওই সিমেন্টের ঢালাই নিয়ে উল্টে পূব দিকে হবে। কি জামাল ভাই, আমাদের দেশে নামাজ নাই। প্রত্যেকটা মসজিদে মসজিদে শুক্রবারে যত মানুষ নামাজ পড়ে 10 আনা মানুষই 5 ওয়াক্ত পড়ে না। নাই, আমি এটি ইমামতি করি তো শুক্রবারে দেখলে মনে হচ্ছে কি শুক্রবারে বিচার হলো নি, মোট মানুষ জান্নাত ঈদের দিন খালি হিসাব হলো হয়নি, একটা মানুষ দুধ করতে পারে না। 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর জুমার নামাজ মাত্র 2 রাকাত, জোহরের নামাজ 4, আসর 4, মাগরিব 3, এশা 4, ফজর 2, এই কতগুলো রাকাত নামাজ চলে যাচ্ছে, কোনো টেনশন নাই। সারা বছর প্রত্যেক সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ, ওই খালি শুক্রবার পরে আর 34 ওয়াক্ত কাজার নিয়ত করে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা আল মুদ্দাসসির আল্লাহ তাআলা নাযিল করেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে যেদিন হাসর আল্লাহ কায়েম করবেন হিসাবের জন্য, মানুষের বিচার যখন কায়েম করবেন, ওই দিন প্রত্যেকটি অপরাধী মানুষ জাহান্নামের ভেতর গ্রেফতার হবে। চোর চুরি করলে গ্রেফতার করে কে? দর করলে কে? চোর চুরি করলে গ্রেফতার করে পুলিশ। আর আমার আল্লাহ বলেছেন, যারা অপরাধী হবে কিয়ামতের ময়দানে, বেনামাজি হবে, সুদখোর হবে, ঘুষখোর হবে, জানাকার হবে, চোর হবে, দুর্নীতি রাহাজানি যারা করবে, এরা কিয়ামতের দিন গ্রেফতার হবে, তাদেরকে রাখা হবে জাহান্নামে। এই জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। জাহান্নামীদেরকে দেখতে পাবে জান্নাতীরা, তারা বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে যে আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? তাহলে বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, তাহলে কতদিন পরে মোট মানুষ নামাজি হবে? একটা তারিখ দেন তো আমার, সেই দিন থেকে বক্তৃতা বন্ধ করবো। হ্যাঁ হ্যাঁ, শীতের কথা মানুষ বোঝেন। এই যে আমার জামাল ভাই এখানে সভাপতি না? আচ্ছা দেখেন তো, ইনার যে পাঞ্জাবি গাঁওতে আসেনি ভাই, এই পাঞ্জাবি যদি উনি বাড়ির থেকে উল্টো করে গায়ে দিয়ে আসতেন, তাহলে বাঁ দিকের পকেট জানিয়ে আসতো আর নিচকের 2 পকেট বাইরে বাড়াতো। কত করে গা? এই অবস্থায় সেখানে যদি বসে থাকে, আপনারা আমার দিক তাকাবেন না, খালি ওই জামাই দেখবেন, বলবেন যাচ্ছে এই লোকটার কি বউ আছে আছে। কত করে কেনা হান্নান কি? একটা মানুষের যখন জামাও উল্টো হবে তখন তারা তার বইয়ের খোঁজ দিবে। কারণ কি? স্ত্রী যদি বেঁচে থাকতো তাহলে অবশ্যই তাকে শুধরে দিত।
কিন্তু মনে হয় স্ত্রী নাই, কি এই লোকটা আন্দাজ হবে। এখন এই যখন উল্টে দেখলেন আপনারা অবশ্যই ওনাকে বলবেন, জামাল ভাই আপনার সব ভালোবারে, আপনার এই জামাটা না সিধা করেন, কি সিধা করলে আপনাদেরও জীবন ঠান্ডা হয়ে গেল। যখন এই ভুলটা ধরে দিয়েছেন তখন উনি আপনাদেরকে বলবেন, ধন্যবাদ ভাই আপনাদেরকে, এত একটা ভুল আমি ধরতে পারিনি, আপনাদের শুধরে দিলেন, আল্লাহ আপনার হায়াত দারাজ করুন। এই কথা বলবেন না? তাহলে উল্টা জিনিসটা সবার চোখে ধরা পড়ে। কোরআন শরীফের সূরা ফাতিহার একটা আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক সিধা পথে পরিচালিত। কয়টা কথা? তিনটা। একটা হলো সরল সঠিক সিধা। সরল কথাটা শিক্ষিত মানুষ বোঝে, সঠিক মাঝারি শিক্ষিত, আর সিধা বাগুন বেচা খায় তাই বোঝে। এই কথা কোন নাকি বোঝে না সিধা? তাহলে উল্টো আর সিধা বুঝলেন তো? আচ্ছা কোন তো পাঞ্জাবি উল্টো হচ্ছে, আপনি ভুল ধরে দিলেন, আপনাকে ধন্যবাদ দিলাম, দোয়া করলাম, আল্লাহ তোমার হায়াত দারাজ করে দিল। কিন্তু আপনার আমার চলার পথ যদি উল্টো হয়, এরা যদি কেউ সিধা ধরে দেয়, উল্টো ধরে দেয়, ও কি দোয়া করে? ও কারো দেশের থেকে তারায়। 60 বছর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সারা পৃথিবী ওয়াজ করলো, সারা বাংলাদেশের নেতা নেত্রীদেরকে বলল যে তোমরা সোজা হয়ে চলো কোরআনের পথে। এই কোরআনের পথ কি পথ? সোজা পথ। পাঞ্জাবি উল্টো হলো, তুই ধন্যবাদ দিলু, আর কোরআন দিয়ে যখন সিধা পথে চলার কথা বলা হলো তখন বললো ধর মামলা দে, গুম কর। কথা ঠিক কিনা? আয়না ঘর তুলেছে, কথা ঠিক কিনা? কথাই মুসলমান কোরআনের পক্ষে যখন উল্টা ধরে দিই তখন আমাদেরকে মামলা হামলা দিয়া জেলখানার ঢুকায়। আর পাঞ্জাবি যখন উল্টো হয়, সিধের কথা বললে দোয়া করে, হায়াতও দারাজ করে। মানে পাঞ্জাবির কথা তো ওটা একটা নরমাল। ভাইরা আমার, মসজিদে আমরা বক্তৃতা দেই প্রতি শুক্রবারে, এটা আমরা একটা সার্কুলার দেই, সার্কুলারের বক্তব্য দেই, নামাজ পড়ো, সুদ ছাড়ো, চুরি করো না, জানা করো না, দুর্নীতি করো না, আল্লাহ রসুলের বিরোধিতা করো না। এটা হলো সার্কুলার। মসজিদের ইমামরা আমরা সার্কুলার দেই। কিন্তু বলুন তো, এই বাংলাদেশে 54 বছর, পাকিস্তান 24 বছর, ভারতবর্ষ যখন শাসন করেছে ব্রিটিশ তখন 190 বছর, এই 275 বছর ধরে বাংলাদেশে, ভারতবর্ষে, পাকিস্তানে ইমামেরা আমরা বক্তৃতা দিচ্ছি, সার্কুলার দিচ্ছি। বলুন তো কোন একটা হুকুম কি বাংলার মাটিতে কায়েম হয়েছে? আমাকে এটা সার্কুলার, মসজিদে সার্কুলার দিলাম, এরপরে মাহফিলে সার্কুলার দিলাম, নামাজ না পড়লে জাহান্নামে যাবে, চুরি করলে হাত কাটতে হবে, জানা করলে কোমর পর্যন্ত মহিলার গেড়ে দেয়া, পাথর দিয়া, ইট দিয়া, পিকেট দিয়া তার হাড্ডিগুলি মিশিয়ে দিতে হবে, দুনিয়াতে বিদায় করে দিতে হবে। এই সার্কুলার মাহফিলে আমরা দেই। কিন্তু দেখা যায় জিন্দিগিতে এই বাংলার জন্য একটাও কায়েম হয় না। আচ্ছা কেন কায়েম হয় না বলেন তো? না, আমাদের হাতে ক্ষমতা নেই। পার্লামেন্ট ছিল পরেকার কথা। ইমামরা, মৌলবীরা বক্তৃতা দেয়, মানে সার্কুলার, একটা চাকরি সার্কুলার বিজ্ঞপ্তি ছাড়ে না, আমাকে যেগুলো বিজ্ঞপ্তি, খালি পাগলের লাগান মরিচ্ছি। কথা ঠিক কিনা? তাহলে আমরা মাংনা বিনে বসে মরে লাভ কি? কত কোন লাভ আছে? 1 টাকা আমরা নেব না। আজ বক্তৃতা হবি, কাল থেকে দশক থেকে 72 বছরের বুড়া পর্যন্ত এই সাফিলা বারাদারা আছে, 1 ওয়াক্ত নামাজ কাজা করবে না। কাল থেকে 1 টাকা আমরা নেব না। কেউ নামাজ পড়বে না, কিছু করবে না। পাগল কত তুই আমার বলছিল পালে গায়, যত টাকা পলক নিয়ে গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 49,500 কোটি টাকা, ওই টাকা বাংলাদেশের মোট হুজুরক মাঠে দিলে 1 টাকাও নেব না।
এই কথা কোন টাকা? কত টাকা জানেন? ওই টাকা যদি খালি ইউরিয়া সার আর আলুর যদি ভর্তুকি দেওয়া হতো, আমার দেশে 150 টাকা বস্তা ইউরিয়া পাওয়া যেত। আর 6 টাকা সার আলু লাগলে হইলি ওই কোটিপতি পুঁজিপতি এই যে আপনার কি কয় রুপিহারে কোল্ড স্টোর নাই, এদের কয়েকটা মুক্তিযোদ্ধার কবর আছে, বাবুর পুকুর নাকি, তারপরে আছে সাবানপুর, শিবগঞ্জদান, কত কোল্ড স্টোর। এগুলো কোল্ড স্টোরের মালিকেরা কোটি কোটি টাকার আলু কিনে থাকে। আলু কিনে ওর দাম পড়ছে 15 টাকা, সেই আলু এখন 60 টাকা করে বেচিচ্ছে। উঠি তুই মারামারি করে পারছি না, একটা বক্তার গাও খাচ্ছি, তোর মাথাম ফাটাল লাগবে কথা নেই কিনা। একজন হুজুর কারু বিয়ে পড়াবো না, একজনের বিয়ে পড়াবো না। তুই কোটি কোটি টাকা মারিয়া খা, ধরে খা, বিদেশ পাচার করে দেশ লুটপাট করে শেষ করছে, তার করে কথা নেই, কিচ্ছু নাই। কোল্ড স্টোর দুনিয়ার ব্যবসা, পটল কিনছে 13 টাকা করে, আর ভাত হার দিয়ে দেবে 60 টাকা করে। কলা বাগানে কেমিক্যাল কয় টাকা দিয়ে কিনে 4 হলদে হচ্ছে। এই কথা কোন টাকা? এগুলা খুন্ডি থেকে আছে। মিয়া কাঁচা পত্তের গাছ লাগাচ্ছে, হাঁস পালিচ্ছে, গরু পালিচ্ছে, কত কষ্ট করছে, চার্জার ভ্যান অটো রিক্সা চালাচ্ছে, বাড়িতে একটা গেট নেই কি। আর খালি এমপি হলি, চেয়ারম্যান হলি, পেট ছিল ডানার সাথে, সেই পেট 2.5 ফুট দূরে যাই গেড়ে ডিজুল করছে। কথা কোন টাকা? কোথায় মুসলমান? ওগুলা ধরে না। আমির হোসেন আমুর বাড়ির কত টাকা, মুমতাজের বাড়ির কত টাকা, ওই উন্নু এমপির বাড়ির কত টাকা, সেগুলোর হিসাব নাই। হুজুররা টাকালি দোষ। আজকে 40 বছর আগে আমি বিয়ে পড়াছি, আমি 201টা বিয়ে পড়াছি, খালি একজনা খালি তালাক দিয়েছে, মুঠ বউ ভাত খাচ্ছে। আমি নিজে 201টা বিয়ে পড়াছি। 318 টাকার প্রিন্ট সাইকেল তখন আমাকে দিয়েছে 50 টাকা। এখন বিয়ে পড়াবার গেলে ওই থুকু 200 টাকা দিয়ে বর কয় আসসালামু আলাইকুম। যে বর 300 টাকার বর, 300 টাকার সাইকেল পাচ্ছে আজ থেকে 30 বছর আগে, সেই বর এখন পাচ্ছে 1.5 লাখ 2 লাখ টাকার পালসার। তাহলে ওই মানের বরের ডিমান্ড বাড়লো, আর আমাকে বিয়ে পড়ানোর দাম বাড়েনি। এগুলা হুজুরা খাবি কি? কি খাবি না? সরকার কবে বেতন দের করো, কত বেতন দে। আমরা একটা মাহফিলে যাই, এই যে চাপিলে বাড়াচ্ছি, 11 ঘন্টা আমার ব্যয় হবে, 11 ঘন্টা। জোহরের পর থেকে কাপড় চুপুর ধুয়ে রেডি হয়ে, চা বানিয়ে, পানি গরম করে, ব্যাগ নিয়ে রেডি হয়ে এখানে আসে, আবার বাড়ি যাওয়া পর্যন্ত রাতের 2টা বাজবি। আমি হিসাব করে দেখছি কাছে হলেও 11 ঘন্টা মিশেই সময় দেওয়া লাগে। 1000 টাকা দিন নিয়ে ধান কাটা, 3000 টাকা বিঘা, 5 বিঘা, 15,000 টাকা ক্যাশ টাকা গুনে দেবে। এটি হচ্ছে আমি শিলা টাকা খুলতে দেবো, মানে হুজুররা ফকির হয়ে যাক আর ওরা মাথা মারুক। ওই মাথা মারার দিন এইবার শেষ করে দেবো। মাথা মারার দিন শেষ করবেন কারা কারা? 2 হাত তুলে থাকা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। জনগণ দেখতে হবে। আমি গেছি ঠাকুরগাঁ, এক হুজুর করছে, হুজুর দেশের রাস্তাঘাটে এত জাম কে? কিসের জাম? কয় সিএনজি, অটো রিক্সা, অটো ভ্যান, লসিমন, করিমন, ভোটভুটি। আমি এই শোনো, তুমি জানো এটাও সরকার দায়ভার এড়াতে পারবে না। সৌদি আরবে যান, কোন হুন্ডা চোখে পড়বে না, দিনে 2-1টা হুন্ডা চোখে পড়বে সৌদি আরবে। খালি কারু কোনো ভাবনা নাই, অটো নাই, চার্জার নাই, ভ্যান নাই, সাইকেল নাই, কিচ্ছু নেই। কারণ কি জানেন? ওই দেশের মানুষ বিদেশি সকল দেশে মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান এরা সরকার দেয়। কতক্ষণ সরকারের জনগণক দেয়, সেই জন্য ওর টেনশন নাই। আর এটি সরকার জনগণের থেকে চুষিয়া খায়। সরকার যদি দিত, জনগণ এত রিক্সা ভ্যান কিনতো না, রাস্তা ফাঁকা হয়ে পড়ে থাকতো। কারণ কি? মানুষ এখন বাঁচার তাগিদে করছে, একটা একদিকে ভেউ কট থুয়া
একটা চার্জার, একটা অটো রিক্সা কিনে, তাও ডেলি যদি 100 হয় খরচ বাদ দেয়া, 4 দিন পর হাট 400 টাকা, তাও সোল পড়লে হাট বাজার করে বাঁচবো। সেই দিন এগুলা গাড়ি কিনে 2 টিপের জন্য 7 পাতা রেল গেটত সিএনজি আলা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। সেগুলো বুদ্ধি দিচ্ছে না, উই করছে এগুলা হুজুর টাকা নেয়। এই কথাগুলো করছে জানেন, যার করে বছরে 4টা দাওয়াত পায় বক্তৃতা, সেগুলো হুজুর এগুলো লাগিয়েছে। আজও 60টা দাওয়াত লিবার পারিনি, 3 মাস হলেও ডাইরি বুক। পাগল, আমরা তো টাকা লিয়ে দুয়ার জীবনে টাকা চাই না, কত হুজুর লেন 60,000, আবার বুদ্ধি দিচ্ছে কাটে দেয়া আমার ডালেন, তুই কাটে দেওয়ালে মানে কারণ নাকি কথা কন। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান একেবারে ভলিউম কমে দিল কে? এই মাইক গেল কোনটি গেল? দাও ভলিউম দাও তো, কুনবেন কিবেন করে দেয় বুঝছ। একবার সব সময় 100 থাকা লাগবে। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফির বেঈমান, জোরে কোন মারহাবা। দৌড়ে সে হুঙ্কার কররে তুল পার, পাপে দুনিয়া ভেঙে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন যদি বিজয় থাকতো, কোন মানুষের খাওয়া পড়ার দুঃখ অভাব হতো না। কোরআন কায়েম করব না, খালি মুড় তুলছে হুজুরকে। কি ওই জন্য মনের দুঃখকে আমি করছি, আমার এলাকা তো করছি। তোর বেটা একটাও নাই জানাজা করার জন্য, কেউ নেই। আমাকে জোর করলে যা ঢুকে দেয়, করেন হুজুর জানাজা। আমরাও ওকে ক্যাপাসিটি শিখে গেছি, খালি আল্লাহ করে খাড়ায় থাকবো, মুখ নরম, একটা দোয়া কম না, ফাটা ফাটা। এই কথা বললে দোয়া মুখস্থ করতে মাথার রগ সেনু হয়ে গেছে। কি একটা দোয়া কুনুত মুখস্থ করা, এই যে মসজিদ, কতগুলো মসজিদ আছে, শতকরা 5 জন মসজিদের মুতাল্লি খালি দোয়া কুনুত কবার পারবি, আর 95 জন মুতাল্লি দোয়া কুনুত করতে পারবে। 4টা ওযুর ফরজ সিরিয়ালি কোয়ার মরদ নাই, গোসলে ফরজ ধরলে কয় 9টা। জানাজা 60 বছর হলে কমপক্ষে 200 জানাজা করছে একটা মানুষ। ওই কোনো যায় না জানাজা নিয়তি তো জানি না, আরবি দিয়া সানাও পড়তে গেলে জাল্লা সানাও কা কবার পারে না, কোনটি কি করছে মনে মনে আল্লাহই ভালো জানে। তাহলে এই জিনিসগুলো হাফেজ করে মৌলবি করে শিখতে কষ্ট হয়নি ভাই কন্ত? তাহলে শিলা এগুলো কত কবে না। মোট বেতন প্রাইমারি মাস্টার দিচ্ছে, ওই অফিসার করে দিচ্ছে, পুলিশ দিচ্ছে, ডিসি দিচ্ছে, এসপি দিচ্ছে, সব ওরাই খাচ্ছে। ঢাকার যে কজন বসে আছে এরা খালি টাকা খাচ্ছে, আর এই গরিব করছে তোরা ধান লাগা, আমাকে ভাত দে। জনগণের খালি জোট করলে ওরা ঢাকার থেকে বাড়ি ঘর বেঁচে খায়া ফকির হইতে আসা লাগবে। বলে সব আমরা জানি। 1976 সনে আমি দাখিল পরীক্ষা দিছি, আর 76 সনে এই ঠ্যাঙ্গা মারার হোসনিয়ারা ওই ছেলের থেকে মিয়া হসে। 76 সনে আমি এসএসসি পাস দাখিল পাস করছি, আর হোসনিয়ারা 76 সনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছেলের থেকে মহিলা হচ্ছে, উইয়ার আনসার 2 জন মিলে। এমন কোন পায়খানা নাই কোন থানা ইউনিয়ন যে সেটি ঠ্যাঙ্গা মারার জায়গা নেই। এই দেলের হয়ে কথা বলা। আর আমি এনা গরু পাললে, বাড়ি করলে, এনা গাড়ি কিনলে পাইলো কোনটি রে তোর বাপ দে চায় কি কথা বলা। মানে এগুলো হচ্ছে হিংসা। হুজুরা সাইকেল নিয়ে যাবি, উল্টে পরে মরবি, ওটি খুঁজে মাটি দিতে চলে গেল, সেই দিন শেষ। কথা কি আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারিমে বলছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন বিচার হয়ে জাহান্নামে যাবে একদল, জান্নাতে যাবে একদল। জান্নাতীরা দেখতে পাবে জাহান্নামীদেরকে, তারা বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে, ও আল্লাহর বান্দারা, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। যারা পৃথিবীতে নামাজ কায়েম করে না, এরা নির্ঘাত, আল্লাহর ইজ্জতের কসম, এরা রাসূলের দলত থেকে বহিষ্কার। কার দলত থেকে? রাসূলের দলত থেকে বহিষ্কার। আমার আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো ওই ব্যক্তি, আমি রাসূল আমার উম্মতের, আমার দলভুক্ত নয়। জোরে বলুন ঠিক কিনা? তাহলে বলুন তো, এই বাংলাদেশে কতগুলি বেনামাজি আছে? যদি গ্রামে গ্রামে তন্ন তদন্ত করে যদি তালিকা করা হতো, এক একটা গ্রামে কমপক্ষে 300, 200, 150, নিচে 50 জন বেনামাজি আছে। কিন্তু ইমামের মুয়াজ্জিনের কোয়ার উপায় নাই। যদি কয় ইমাম মুয়াজ্জিনের ওই দিন জুম্মাত আসা বন্ধ। নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা ওযু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। আল্লাহ রাসূল বলছেন, যারা নামাজ পড়লো তারা আমার উম্মত। সুবহানাল্লাহ। যারা নামাজ আদায় করে না, বাইনাল আবদে বাইনাল কুফরে তরকুস সালাত, যে ব্যক্তি বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য নির্ণয় করতে চাও, তাহলে আল্লাহ রাসূল বলছেন তুমি নামাজ কায়েম করো। আল্লাহু আকবার। তাহলে নামাজ কি আমাদের এই ছেলেদেরকে নামাজ পড়ানোর দায়িত্ব কি তাবলীগের, জামাতের, পীর সাহেবের, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমামের? না, নেভার। নামাজকে কায়েম করবে কোরআনকে বলতে হবে, কথা ঠিক কিনা? কি হবে ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হজ 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কর না।